আমরা ইবাদত করি, আমরা জানি ইবাদত করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। নামাজ পড়ি, নামাজে মনোযোগ আসে না। যাকাত দিতে আমরা অলসতা দেখাই, যাকাত পরিপূর্ণ আদায় করি না। হজ ফরজ হয়েছে কিন্তু হজকে আদায় করতে চাই না। অনেকের ওপর সিয়াম ফরজ হয়েছে কিন্তু সেই সিয়ামগুলোকে আমরা পালন করতে চাই না। ইসলামের শাসন বা ইসলামের বিধান, ইসলামের হুকুমগুলো আমাদের উপর ফরজ, কিন্তু সেগুলোকে আমরা মানতে চাই না। একটা অলসতা আমাদের মধ্যে কাজ করে। কেন এই অলসতাগুলো আসে এবং এখান থেকে রিমুভ করার উপায় কি, আজকে শেখের আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি বলতেন আসলে ইবাদত কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ, নাকি ইবাদতের আরও কোনো সংজ্ঞা আছে যদি বলতেন, পরিধি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। ইবাদতের অলসতা দূর করার জন্য কি উপায় আমাদের? তো আসলে একজন মুসলিম হিসাবে আমাদের শিরোনামটা, এই শিরোনাম নিয়ে আলোচনা এবং এই শিরোনামের উপরেই আমাদের অবস্থান করা উচিত ছিল যে দুনিয়ার মোহ দূর করার উপায় কী। কিন্তু আমরা দুনিয়ার প্রতি এত লোভ লালসা এতটাই বেশি যে এখন আমাদের বেছে নিতে হয়েছে যে এবাদতবন্দি করতে যে অলসতা, সেই অলসতা দূর করার যে কী কী উপায়, কী কী মাধ্যম, এগুলি আমাদের এখন খুঁজতে হচ্ছে। বিষয়টি হচ্ছে উল্টো। জি। আমরা টাকা পয়সা, ভোগ বিলাস, গাড়ি বাড়ি, নারী, তারপরে দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি, এইগুলির প্রতি তো আমাদের কোনো অলসতা নাই। এগুলি কিন্তু আমাদের ঠিকঠাক চলছে, প্রতিযোগিতা চলছে। এবং কে কতটা টাকা পয়সা, সম্মান, ইজ্জত, পদ পদবি, তারপরে আরাম আয়েশ, সুখ শান্তি সমৃদ্ধি দুনিয়ায় কে কতটা বেশি অর্জন করতে পারবে, কে কতটা বেশি উপভোগ করতে পারবে, সেই প্রতিযোগিতা চলছে। এরই মাঝে আল্লাহর দেওয়া হুকুম আকাম, বিধিবিধান যা কিছু, এগুলির প্রতি একটা অনীহা এসে গেছে, এগুলির প্রতি একটা অলসতা এসে গেছে, এগুলির প্রতি এর মর্ম, তাৎপর্য, গুরুত্ব এগুলি আমাদের কাছে এই উপলব্ধি আমরা হারিয়ে ফেলেছি। বিধায় এখন নামাজ পড়তে অলসতা হচ্ছে, রোজা রাখতে অলসতা হচ্ছে, যাকাত দিতে অলসতা হচ্ছে। অলসতা মানে অনীহা একটা ভাব। এর কারণটা হচ্ছে যে একজন মানুষ, তার মধ্যে জবাবদিহিতামূলক যদি ব্যবস্থা না থাকে, তার মধ্যে তাকওয়া পরহেজগারি যদি না থাকে, অর্থাৎ আমার কিয়ামতের দিন আমার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব, আমার জীবনের প্রতিটা মুহূর্ত যে বুঝিয়ে দিতে হবে, এবং ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমাকে যে আল্লাহ পাক একটা প্রিন্ট করে একটা আমার আমলনামা দিবেন, একটা বই দেবেন, আমার জীবন হিস্ট্রি আমাকে বলবেন, তুমি এটা পড়ো। তখন আমি কিন্তু সেটাকে দেখে মানুষ বলবে, ইয়া ওইলতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এমন একটা কিতাব যার মধ্যে ছোট এবং বড় কোনোটাই বাদ পড়লো না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যাররা পরিমাণ যে আমাকে হিসাব দিতে হবে, এইটা আমি ভুলে গিয়েছি। ভুলে আমি দুনিয়ার প্রতি আমার হন্য হইয়া দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি খুঁজতেছি। বিধায় আজকে চরম অলসতা এসছে ইবাদত বন্দি করার কারণে। সেজন্য আমি সবসময়ের জন্য বলি কি, যে আমার কাজ আছে তাই নামাজটা পড়ে, আমার সময় নেই হজ করার, উমরা করার, আমার আসলে যাকাত দেওয়ার মতন অ্যাবিলিটি থাকলেও মন মানসিকতা নাই। সব মিলিয়ে আমরা একটা দুনিয়ার দিকে ছুটছি। আর আল্লাহ পাক বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তুমি তোমার রবের ক্ষমা প্রাপ্তির জন্য অগ্রসর হও, দৌড়াও, প্রতিযোগিতা করো। অর্থাৎ তুমি কেমনে মাপ পাবে, কেমনে পরকালীন মুক্তি সুনিশ্চিত করবে, সেই ব্যাপারটা নিয়ে তুমি চিন্তা ফিকির করো। আমরা সেখানে নাই। আমরা আছি আমার ক্যারিয়ারটা কীভাবে বিল্ড আপ করা যাবে, আমার ভবিষ্যৎ কী হবে, আমার ছেলের ভবিষ্যৎ কী হবে, আমার পরিবারের ভবিষ্যৎ কী হবে, আমি কে কী করতে পারলাম, আমি কয়টা বাড়ি গাড়ি, মিল, ইন্ডাস্ট্রি, অথবা আমি কী কী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলাম, এইটা। কিন্তু আল্লাহ পাক বলছেন যে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণেরা, যে তোমরা আগামী দিন কি আল্লাহর কাছে প্রেরণ করেছো, সেই ব্যাপারটা কি তোমরা কি একবারও ভেবে দেখেছো? তো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি কি একবারও ভেবে দেখেছো যে তুমি পরকালীন জন্য, সুখ শান্তির জন্য তুমি কী কী পাঠিয়েছো? এই জাগতিক যুগের জন্য তুমি জমা করেছো, ঠিক আছে, বৈধ অবৈধ যেভাবে খুশি সেভাবে, কিন্তু আখিরাতের সুখ শান্তির জন্য, পার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তুমি কি আল্লাহর কাছে প্রেরণ করেছো, এটা দেখার বিষয়। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলেছে শেখ।